আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেলমন্ত্রকের ৬,৪০৫ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলি হল কোডারমা বারকাকানা এবং বেল্লারি চিকজাজোর রেললাইনের ডাবলিং এর কাজ। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কোডারমা বারকাকানা প্রকল্পের ফলে ৯৩৮টি গ্রামের মানুষ উপকৃত হবেন। ঝাড়খণ্ডের কোডারমা, চাতরা, হাজারিবাগ ও রামগড় এই 4টি জেলাকে সংযুক্ত করবে এই প্রকল্প। कोडरमा बरकाकाना डबलिंग 133 किलोमीटर, ये प्रोजेक्ट 3063 करोड़ का है और ये काफी लॉन्ग डिस्टेंस प्रोजेक्ट है, 133 किलोमीटर का है और ये पटना और रांची के बीच में शॉर्टेस्ट लाइन है। इसको डबल करने से पटना से रांची के बीच में मूवमेंट काफी स्मूथ हो जाएगा, काफी नई गाड़ियां चलाई जा सकती है और हजारीबाग, छतरा, कोडरमा, रामगढ़ ये जो जिले हैं इन जिलों को अच्छी कनेक्टिविटी इससे मिलेगी। 938 विलेजेस कवर होते हैं, बेनिफिट होते हैं इससे और 15 लाख पॉपुलेशन को इसका बेनिफिट मिलता है। 17 मेजर ब्रिजेस हैं, 180 माइनर ब्रिजेस हैं, 42 फ्लाईओवर्स हैं, 33 अंडरपासेस हैं और 30 मिलियन टन का। অন্যদিকে বেল্লারি চিকজাজোর রেললাইনের ডাবলিং এর কাজ ম্যাঙ্গালোর বন্দরকে সেকেন্দ্রাবাদের সঙ্গে যুক্ত করবে। এই দুটি প্রকল্প ঝাড়খণ্ড, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের 7টি জেলার মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ভারতীয় রেলের পরিধিও বাড়াবে। ভারতের সামাজিক সুরক্ষার 15 সালে সামাজিক সুরক্ষার আওতায় ছিলেন। 2025 সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 64.3%। দেশের প্রায় 94 কোটি মানুষকে সামাজিক সুরক্ষা প্রদান করে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আইএলওর মহানির্দেশক গিলবার্ট এফ হংবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দরিদ্র কল্যাণে যে সমস্ত নীতিগুলি আনা হয়েছে তার প্রশংসা করেন। জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আইএলওর মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সরকার জনগণের কল্যাণের প্রতিশ্রুতিবদ্ধ। মনসুখ মান্ডাভিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টের জবাবে শ্রী মোদী বলেন, জনকল্যাণকর বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সকলের কাছে পৌঁছয় সরকার তা নিশ্চিত করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলসে ইউরোপীয় সংসদের প্রেসিডেন্ট রবার্তা মেটসোলার সঙ্গে গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধ এবং বহুত্ববাদের উপর ভিত্তি করে ভারত ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আলাপ আলোচনা করেন। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বাণিজ্য, প্রযুক্তি এবং নিরাপত্তা ক্ষেত্রে ভারত ইইউ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে মেটসোলার ইতিবাচক ভাবনা চিন্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে বর্জ্যকেই সম্পদ বানিয়ে মাছের পুকুরের আগাছা, কলমি, কচুরিপানাকে কিভাবে মাছের খাবারের অনুখাদ্য করা যায় তা হাতে কলমে শেখাচ্ছেন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা সিফরি ব্যারাকপুরের গবেষকরা। মুর্শিদাবাদ জেলায় ধান, পাট, গমের মতো প্রথাগত চাষের বাইরে মৎস্য চাষে মানুষকে আগ্রহী করতে এই অভিযানের মধ্যেই আলাদা করে উদ্যোগ নিয়েছে ওই সংস্থা। রাজ্যে স্মার্ট মিটার বসানো হবে না বলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বিধানসভায় আজ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার স্মার্ট মিটার বাধ্যতামূলক করতে চাইলেও রাজ্যের মুখ্যমন্ত্রী তা করতে দেবেন না। রাজ্যে কোনোভাবেই স্মার্ট মিটার বসানো হবে না। যেসব স্মার্ট মিটার ইতোমধ্যেই লাগানো হয়েছে সেগুলি পোস্টপেইড হিসেবে আগের নিয়মে কাজ করবে বলেও জানিয়েছেন অরূপ বাবু। কাটমানি নিয়ে তৃণমূল কংগ্রেস স্মার্ট মিটারের বরাত দিয়েছে বলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। আজ বিধানসভার বাইরে বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি পরিষদীয় দল। শুভেন্দু বাবু বলেন, স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। এরা কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাত দিয়েছিল একটা সংস্থা। আমি যে ওয়ার্ড থেকে নানাভাবে আমি বলেছি যে কমপ্লিটলি অপশনাল স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না, এটা আপ টু কাস্টমার, যা আপনার ম্যান্ডেটারি নয়। সাধারণ মানুষের বিক্ষোভের মধ্যে চাপে পড়ে রাজ্য সরকার স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে বলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মন্তব্য করেছেন। আম পাবলিকের চাপে পড়ে বিদ্যুৎ মন্ত্রী এই তার অর্ডারটাকে প্রত্যাহার করেছে। পাবলিক রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, ভয় পেয়েছে, ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন। কোনো মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না, গরিব মানুষকে শোষণ করতে দেব না। কাজের প্রলোভন দেখে উত্তর 24 পরগনার সোদপুরের বাসিন্দা এক তরুণীকে হাওড়ার ডোমজুড়ি নিয়ে গিয়ে তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় অন্যতম অভিযুক্ত আরিয়ানকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে। কলকাতার গলফ গ্রিনে বন্ধুর বাড়ি থেকে তাকে ধরা হয়। এফআইআর এ নাম থাকা আরিয়ানের বোন 12 বছর বয়সী জোয়া খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারির কথা জানিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছেন কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।